হ্যালো গাইস, লক্ষ্মীর ভান্ডার অবশ্য প্রত্যেক গ্রাহকদের জন্য পশ্চিমবঙ্গে প্রত্যেক মহিলাদের জন্য বিশাল বড় খুশির খবর এইটা যে প্রত্যেক মহিলারা যে অবশ্য 500 করে অবশ্যই পেতেন ওরা পাবেন 1000 টাকা করে, যারা 1000 করে পেতেন ওরা পাবেন 1200 টাকা করে। এটা কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু অবশ্যই যে বাজেটে কিন্তু অবশ্যই কিন্তু বলেছে যে লক্ষ্মীর ভান্ডার হোল্ডারদের প্রত্যেক মহিলাদের কিন্তু ভাতা বেড়ে গেছে। তো কোন মাস থেকে যে ভাতাটা অবশ্য আপনারা পাবেন, যে বেশি অঙ্কের ভাতাটা বেড়েছে কোন মাস থেকে অবশ্য পাবেন, কোন কোন মাস থেকে অবশ্য আপনার চালু হবে, আপনার অ্যাকাউন্টে ডাইরেক্টলি আসবে, বা এই ভাতা পাওয়ার জন্য কি কি অবশ্য কন্ডিশন মানতে হবে, কোন কোন কাগজপত্র অবশ্য জমা করতে হবে, সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব। এই ভিডিওটা প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কিন্তু অবশ্যই শেয়ার করবেন, ওদের জানা খুবই জরুরি। যদি অবশ্য আপনি 500 টাকা অবশ্য পাচ্ছেন, 1000 টাকা যদি অবশ্য পেতে চান, যদি আপনি 1000 টাকা করে পাচ্ছেন, 1200 টাকা পেতে চান, তাহলে ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন, সমস্ত রকম ডিটেলস অবশ্যই জানকারি দেব। ওকে, যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকা এই মাসে কি ঢুকবে? আসল বিষয়টি জেনে নিন। যে লক্ষ্মীর ভান্ডারে যে পয়সা বেড়েছে সবার জন্য, যে এই মাসে কি টাকা কি বাড়তি টাকা কি আপনারা সবাই পাবেন? তো সে আসল যে বিষয়টা কি আছে তো অবশ্যই কিন্তু জানবো। যারা যারা অবশ্য ভিডিওটা দেখছেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ওকে, লক্ষ্মীর ভান্ডারের অনুদান দ্বিগুণ হয়ে গিয়েছে, সেটা এতদিনে সকলেই জেনে গিয়েছে। আপনারা অবশ্যই কিন্তু জেনে গিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ পয়সা কিন্তু অলরেডি কিন্তু বেড়ে গেছে। স্বাভাবিকভাবে বাংলার মহিলারা প্রবল খুশি, কিন্তু তারপরেও ফেব্রুয়ারি মাসে কারোর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে বর্ধিত অর্থ ঢোকেনি। অবশ্যই যে পয়সাটা অবশ্যই বেড়েছে সে পয়সা কিন্তু প্রত্যেক পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অনেকটাই খুশি। এমনকি মার্চ মাসেও তা অ্যাকাউন্টে ঢুকবে না, অ্যাকাউন্টে ঢুকবে না। ফলে বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি দেখা দিয়েছে। ওকে, কারণ বহু মহিলা ভেবেছিলেন রাজ্য বাজেটে ঘোষণার ফলে মার্চ মাস থেকেই তারা হাজার টাকা যারা পেত ওরা 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে অনুদান পাবেন। ওকে, বাংলার অবশ্য প্রত্যেক মহিলা অবশ্য ভেবেছিলেন যে বাংলার যে বাজেট পেশ করেছে সেই বাজেটে মার্চ মাসে 1000 টাকা করে যারা পেতেন তারা 1200 টাকা করে পাবেন। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে অনুদান বাড়িয়ে দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যে লক্ষ্মীর ভান্ডারে টাকা দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বা দ্বিগুণ করার ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ভাতা 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি SC আর ST মহিলাদের 1000 টাকা থেকে বেড়ে 1200 টাকা করা হয়েছে। ওকে, যারা 500 টাকা করে যারা পেতেন তাদের 1000 টাকা করে অবশ্যই পাবেন, যারা SC ST তপশিলি বা উপজাতি আছেন তারা 1000 টাকা করে পেতেন ওরা 1200 টাকা করে পাবেন। বাজেট বিশাল বড় অবশ্য খুশির খবর প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার মহিলাদের আমাদের পশ্চিমবঙ্গে। ওকে, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন এর ফলে রাজ্যে 2,11,00,000 মহিলা উপকৃত হবেন। যে এই পয়সাটা যে বাড়িয়েছে এতে কিন্তু রাজ্যের 2,11,00,000 মহিলা কিন্তু উপকৃত হবেন, এটাও কিন্তু বলেছে বা বলা হয়েছে। ওকে, তো এতে যারা যারা অবশ্যই কিন্তু এই ঘোষণার পরেও লক্ষ্মীর ভান্ডারে বর্ধিত অর্থ না পেয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। তারা কিছুই বুঝতে পারছেন না যে এই প্রতিবেদনটায় সেই বিষয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করব আমরা। যে অবশ্য আপনাদের যে কোন কোন দিক থেকে কী কী প্রবলেম আছে সেটাই অবশ্য দূর করব। কখন অবশ্য আপনারা পাবেন, যে টাকা বেড়েছে কবে থেকে পাবেন বা পাচ্ছেন না, কী ব্যাপার সমস্ত রকম ডিসকাস করব। কবে থেকে লক্ষ্মীর ভান্ডারে বাড়তি টাকা পাবেন মহিলারা? যে টাকাটা অবশ্য বেড়েছে 500 1000 1200 টাকা যে বেড়েছে ও টাকাটা কবে থেকে আপনারা পাবেন সেটার বিষয়ে কিন্তু অবশ্যই ডিসকাস করব, আর অবশ্যই কিন্তু ফলো করবেন। ওকে, 8
8 ফেব্রুয়ারি বিধানসভা বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। 8 ফেব্রুয়ারি কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে যে পয়সা বেড়েছে সে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন। তবে এই সুবিধা এক্ষুনি চালু হচ্ছে না। যে অবশ্য বাজেট পেশ হয়ে গেছে, ভাতা বাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে চালু করে দেবে, সেটাও হয় না। এপ্রিল মাস থেকে এই সুবিধা পেতে শুরু করবেন বাংলার মহিলারা। এপ্রিল মাস, যেহেতু এটা মার্চ মাস চলছে, সামনের মাস হচ্ছে এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা সবাই কিন্তু এই ভাতার সুবিধা অলরেডি পাবেন। অর্থাৎ মে মাসে প্রথম বর্ধিত হারে ভাতা ঢুকবে বাংলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে। ফলে আপনাকে আরও 2 মাস অপেক্ষা করতে হবে। এই ভাতাটা বেশি অঙ্কের যে ভাতাটা বাড়িয়েছে ওটা পেতে গেলে। এখন প্রশ্ন হলো, লক্ষ্মীর ভাণ্ডারে এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য মহিলাদের কি করতে হবে? এখন অবশ্য আপনাদের মধ্যে কোশ্চেন আসছে যে এই অতিরিক্ত ভাতা পেতে গেলে আপনাদের কি করতে হবে, এর জন্য আলাদা করে কোনো নথি বা কাগজপত্র জমা করতে হবে কি না, এর বিষয়ে কিন্তু অবশ্যই ডিসকাস করব। ওকে, লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে। আগের মাস হচ্ছে এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা সবাই কিন্তু যে পয়সাটা বাড়িয়েছে ওটা কিন্তু পাবেন, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। মে মাস থেকে কিন্তু সবার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। উল্লেখ্য 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন। 25 থেকে 60 বছর বয়সী মেয়েরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন। 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারে অবশ্য উপভোক্তার সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, সে কারণের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশ্য বাড়িয়ে দিয়েছে। আগামী মে মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 টাকার বদলে 1000 টাকা পাবেন। SC ST শ্রেণীর মহিলারা 1000 টাকার বদলে 1200 টাকা পাবেন। যারা অবশ্য 500 টাকা করে পেত, জেনারেল কাস্টে মহিলারা ওরা 1000 করে টাকা পাবেন এপ্রিল মাসের পর থেকে। SC STরা যারা 1000 টাকা করে পেতেন ওরা 1200 টাকা করে পাবেন এপ্রিল মাসের পর থেকে। ওকে, এর জন্য আলাদা করে কোথায় কোনো কাগজ জমা করার দরকার নেই। যে এই পয়সাটা পাওয়ার জন্য আপনাদের কোনো কাগজ জমা করার দরকার নেই, যেরকম আছেন সেরকমই থাকবে। জাস্ট আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকে যাবে, আপনি এই টাকা এই প্রতি মাসে আগের মতোই ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। যেরকম আপনি পয়সা পেতেন সেরকমই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পয়সা ঢুকে যাবে বা চলে যাবে। ওকে, এতে কোনো অসুবিধা, কোনো প্রবলেম নেই। ওকে, তো আপনার অ্যাকাউন্টে অবশ্য পয়সা ঢুকছে কি না সেটা চেক করার জন্য আই বটমের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে অবশ্যই ক্লিক করবেন আর চেক করতে পারবেন। ওকে, স্ট্যাটাস চেক করতে পারবেন। না হলে এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে বার্ধক্য ভাতাও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতাও জুড়ে দিয়েছে মমতা সরকার। এখন থেকে বাংলা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতি বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। যাদের অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার পেটে তাদের বয়স 60 বছর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে, আর বার্ধক্য ভাতা আপনারা সবাই পাবেন। আলাদা করে বার্ধক্য ভাতার জন্য আপনাকে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডারে আপনি পেতে 60 বছর বয়স হয়ে গেছে, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বার্ধক্য ভাতার নাম ট্রান্সফার হয়ে যাবে, বার্ধক্য ভাতা আপনি পেতে শুরু করবেন। এতে কোনো অসুবিধা, কোনো প্রবলেম নেই, এতে আলাদা কোনো আপনাকে আবেদন করতেও হবে না। ওকে, তো বিশাল বড় আপডেট, সবাইকে শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ। যে প্রসেস, যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানিয়ে দিলাম, অবশ্যই কিন্তু ফলো করবেন। লক্ষ্মীর ভাণ্ডারের যে অবশ্য যে এক্সট্রা ভাতা অবশ্য যে বেড়েছে ওটা অবশ্য পাওয়ার জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না। যেরকমই অবশ্য পয়সা আসছে সেরকমই অবশ্য আপনার অ্যাকাউন্টে ডাইরেক্টলি চলে আসবে। যে আপনার অ্যাকাউন্টে পয়সা আসছে কিনা তো অবশ্যই জানার জন্য, স্ট্যাটাস চেক করার জন্য ভিডিওর এন্ডে অবশ্য আরেকটা ভিডিও অবশ্য দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন। আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন মাসে পয়সা ঢুকছে, কোন কোন মাসে পয়সা ঢুকছে না। ওকে, যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম টিপস আর ট্রিক্স এই চ্যানেলে নিয়ে আসি। সো থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।